সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আর এই মুহূর্তে যারা অনলাইন ক্লাসের লাইভ অংশে সেটের সামনে আছেন, যেসব অভিভাবকবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আর স্বাগত জানাচ্ছি ছাগলনাই পাইলট বালিকা অনলাইন স্কুলের পক্ষে। আমি কার্তিক চন্দ্র শিকদার, সিনিয়র শিক্ষক গণিত। আজ আমি তোমাদের জন্য দশম শ্রেণীর গণিতের ষোড়শ অধ্যায় পরিমিতির 16-1 অনুশীলনীর দুটি সমাধান নিয়ে এসেছি। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা কলম নিয়ে বসে যাও আর আমার সাথে মনোনিবেশ করো। হোয়াইট বোর্ডের দিকে তাকাও। আমরা দুটি সমাধান করব আজ। প্লিজ সমাধান দুটো খেয়াল করবে, আর এই ধরনের যত সমাধান থাকে আমার বিশ্বাস তোমরা পারবে। চলো, প্রথম সমস্যা। কোন ত্রিভুজে দুইটি বাহু 25 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো। ক্ষেত্রফল বের করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু তাকিয়ে দেখো। এখানে দুইটি বাহু দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে এবং ত্রিভুজটির কোনো ধরন বলা নাই। এটা কি সমবাহু, সমদ্বিবাহু, সমকোণী? আর একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানতাম দুটো বাহু অন্তর্ভুক্ত কোণ, তার কিছুই দেওয়া নাই। তাহলে আমরা কোন পথে যাব? পরিসীমা দেওয়া আছে, দুই বাহু দেওয়া আছে। তাহলে পরিসীমা থেকে যদি দুই বাহুর সমষ্টি বিয়োগ দেয় তাহলে কি পাবো? আর একটা বাহু। তাহলে কি তিনটে বাহুর দৈর্ঘ্য পেলাম। অর্থাৎ বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রে যেতে হবে। সেই সূত্রটা কি ছিল আমরা একটু আলোকপাত করি। কোন ত্রিভুজে পরিসীমা টয়েস, অর্থাৎ বাহু এ বি সি হলে S = A + B + C/2, তখন ক্ষেত্রফল সমান √S × S - A × S - B × S - C। দেখো তোমাদের মনে আছে কিনা। না থাকলে আবার মাথায় নিয়ে নাও, খাতায় লিখে নাও। আমরা এটাকে এখানে প্রয়োগ করব। তাহলে আমরা কিভাবে করতে পারবো? আমাদের প্রথম কাজ হলো তৃতীয় বাহুকে বের করা, C। তাহলে তৃতীয় বাহু সমান হবে 84 - 25 + 27 সমান কত হলো? 84 - 52 সেন্টিমিটার। এই দুটো যোগ করো, ক্যালকুলেটরও করতে পারো। 7 × 5 = 12, 2 2 × 2 = 4 আর 1 5। তাহলে বিয়োগ করলে কত থাকে? 32 সেন্টিমিটার তৃতীয় বাহু। এবার S = কত হবে? অর্ধ পরিসীমা। তোমরা ডাইনের দিকে খেয়াল করো আর বামের দিকেও লেখো। অর্ধ পরিসীমা S =
আমরা বলছিলাম তিনটি বাহুর যোগফলের অর্ধেক, তাহলে আর আমাদের বাহু তিনটি আছে কত? 25, 27, 32 এত সেন্টিমিটার। তোমরা যদি এটা না করে একসাথে 84 বসিয়ে দিয়ে তারপরে 2 দিয়ে ভাগ দিতে তাহলে হতো, এটা যোগ করলেও 84 হবে, তাহলে ভাগ করলে কত হয়? 42। তাহলে আমরা পেয়ে গেলাম S = 42। তাহলে আমাদের ক্ষেত্রফল কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ বলো। স্কয়ার রুট অফ বসালাম S, এখানে S কত আছে? 42। এরপর 42 মাইনাস A অর্থাৎ 25 ইনটু 42 মাইনাস B কত আছে? 27 ইনটু 42 মাইনাস C কত বের করেছিলাম আমরা? 32 মাইনাস 32। তাহলে আমরা দেখি কত হয়। স্কয়ার রুট অফ 42 থেকে 25 গেলে কত থাকে? আমাদের গুণ সম্পর্ক পরপর 17, 42 থেকে 27 গেলে কত থাকে? 15। এবার 42 থেকে 32 গেলে 10। স্কয়ার রুট অফ, এবার গুণ করে দাও। গুণ করলে কত হবে? প্লিজ গুণ করো। গুণ করে তাহলে ক্যালকুলেটরে বর্গমূল করে দাও, হয়ে গেল উত্তর। এটা তোমাদের কাজ, শ্রেণীর কাজটা। এই গুণ করাটা এবং তার বর্গমূল করা, এর দুটোই তোমরা সমাধান করবে, আমি করব না। হয়েছে তোমাদের? ওকে, ধন্যবাদ। এটুকু হলেই আমাদের গণিতের সমাধান হয়ে গেল। আমরা ক্ষেত্রফল বের করে ফেললাম এবং ত্রিভুজটির ক্ষেত্রফল চেয়েছিলাম। ওকে, সবাই ভালো থেকো। আমরা আবার পরের আরেকটা সমাধানে যাব। এটা ছিল বইয়ের 4 নম্বর। আমরা আর একটা যাব হলো বইয়ের 9 নম্বর। 9 নম্বরের সমস্যাটা ছিল একটি সমবাহু ত্রিভুজে, দেখে নাও তোমরা বই মিলিয়ে ফেলাও। একটি সমবাহু ত্রিভুজে অভ্যন্তরস্থ কোনো বিন্দু হতে বাহুগুলোর দূরত্ব যথাক্রমে, আমার একটা ভুল আছে, গত যে ক্ষেত্রফলটা বের করলাম এখানে বর্গ সেন্টিমিটার লিখবে ক্ষেত্রফল, আর বাহুগুলো সেন্টিমিটার, ঠিক করে নিও। 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য বের করো। একটু খেয়াল করো, ত্রিভুজটি এমন হতে পারে, আমি একটি সমবাহু ত্রিভুজ আঁকি। এই ত্রিভুজটির 3টি বাহু সমান, এর অভ্যন্তরস্থ একটা বিন্দু, ধরো বিন্দুকে এখানে নেই, এখান থেকে বিসি বাহুর দৈর্ঘ্য 6, এখান থেকে এসি বাহুর দৈর্ঘ্য 7, এখান থেকে এবি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। এটা মনে করি ও, ও ডি, ও ই, ও এ, ও বি, ও সি যোগ করি। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো আমি কাজটা কি করলাম। এবিসি সমবাহু ত্রিভুজ, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ ধরি,
তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তোমাদের সূত্র মনে আছে? না থাকলে আমি আবার লিখে দিই, দেখো √3/4 a স্কয়ার। এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এবার মনে করি অভ্যন্তরস্থ ও বিন্দু হতে বিসি, এসি ও এবি বাহুর দূরত্ব যথাক্রমে ওডি সমান 6, ওই সমান 7 সেন্টিমিটার এবং ওএফ সমান 8 সেন্টিমিটার। এটা কি হলো? এবিসি ত্রিভুজটি তিনটি ত্রিভুজে বিভক্ত হলো, এ ও বি ত্রিভুজ, বি ও সি ত্রিভুজ আর এ ও সি ত্রিভুজ। এবার যদি এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করি তাহলে আমরা পুরো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব, আর সে সম্পর্ক থেকে আমরা বাহুর দৈর্ঘ্য এ পেয়ে যাব। চলো যাই এবার কাজটা করি। বসছো সবাই? এবার আমার সাথে সমাধান করবে। সমাধান মনে করি এবিসি সমবাহু ত্রিভুজের এবি সমান বিসি সমান এসি সমান এ সেন্টিমিটার এবং অভ্যন্তরস্থ ও বিন্দু হতে বিসি, এসি এবং এবি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ওডি = 6 সেন্টিমিটার। তাকে দেখো ওডি সমান 6 সেন্টিমিটার আছে, ওই সমান 7 সেন্টিমিটার আর ওএফ সমান 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার আমাদের একটু যোগ করেছি আমরা অতিরিক্ত, ওএ, ওবি, ওসি, ওটা আমাদের যোগ বলতে হবে। ওএ, ওবি এবং ওসি যোগ করি, যখনই যোগ করা হয়ে গেল এবার আমাদের ত্রিভুজ পেয়ে গেলাম, সব পেয়ে গেলাম। চলো এবার আমরা কাজে যাই। তাহলে এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমি আগে লিখে এসেছি যদিও, এবার আর একটু ক্লিয়ার করে লিখি। এবিসি এর ক্ষেত্রফল তাহলে √3/4 a স্কয়ার বর্গ সেন্টিমিটার। ত্রিভুজ ক্ষেত্র AOB সমান হাফ ইন্টু এবি। ত্রিভুজের স্বাভাবিক ক্ষেত্রফল হাফ ভূমি পূরণ উচ্চতা, তাহলে হাফ a ইন্টু a, দ্যাট ইজ 8a/2 বর্গ সেন্টিমিটার। দেখো আমরা ত্রিভুজের স্বাভাবিক ক্ষেত্রফল জানি, হাফ ভূমি পূরণ উচ্চতা। এখানে কেন এই ত্রিভুজটিকে এটা ভূমি ধরলাম জানো? শীর্ষবিন্দু হলো ও, এটা এইভাবে বাঁকা আছে তাতেও অসুবিধা নাই। ও থেকে এবি এর উপর অঙ্কিত লম্ব ও এফ, তাই হাফ এবি ইন্টু ও এফ। এবার চলো আমরা একটু উপরের দিকে দেখি। আমরা শুধু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করবো, কাজেই আমি এটা মুছে নিই। চলো এবার ত্রিভুজ ক্ষেত্র BOC সমান, দেখো বিসি আর উচ্চতা OD, that is equal to half a into 6 বর্গ সেন্টিমিটার, that is 6a/2 বর্গ সেন্টিমিটার। তোমাদের মনে কৌতূহল জাগতে পারে আমি কেন বারবার 2 রেখে দিচ্ছি, এখানে কাটলে 4 হতো, ওখানে কাটলে 3 হতো। দেখবে একটু পরে এর মজাটা আছে, করতে করতে মজাটা পাবে। কেন রাখলাম তোমরা বুঝতে পারবে। ত্রিভুজ ক্ষেত্র AOC সমান হাফ AC ইন্টু OE, হাফ AC ইন্টু OE, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ A ইন্টু
7 বর্গ সেন্টিমিটার। দেখো এখানে কাটে না, এরপরে যদি আমি যোগ করতে যাই আবার লসাগু করা লাগতো, অনেক কিছু দেখানো লাগতো। তার হাত থেকে বাঁচার জন্য আমি কাটাকাটি করিনি। ও তাহলে আমরা লিখতে পারি এবার, সুতরাং ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এওবি প্লাস ত্রিভুজ বিওসি প্লাস ত্রিভুজ এওসি। তোমরা বুঝলে নাকি এই জিনিসটা? ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এওবি প্লাস ত্রিভুজ বিওসি প্লাস ত্রিভুজ এওসি। আমরা এই তিনটে ত্রিভুজ যোগ করলে পুরো ত্রিভুজটা হয়। তাহলে আমরা এবার লিখে দিই √3/4 a স্কয়ার ইকুয়াল টু এওবি সমান কি পেয়েছি আমরা 8a/2, বিওসি সমান কি পেয়েছি বিওসি 6a/2। দেখে দেখে বসাবো, মুখস্থ নয়, যেখানে যেটা আছে 7a/2। আমরা এবার ডান পাশে লসাগু করব ঠিক, কিন্তু লসাগুটা এখানে আছে। কত লসাগু বলতে পারবে তোমরা? প্রত্যেকটা ভগ্নাংশের হরে কত আছে? 2। তাহলে 2 হবে আমাদের ডান পাশে লসাগু। √3/4 a স্কয়ার 2 8a প্লাস 6a প্লাস 7a। তাহলে ডাইনে যোগ করলে কত হয়? 8 আর 14, 14 আর 7 21, that is 21a/2। এবার a বাদ যাক উভয় পক্ষ থেকে, a/2 কেই কেটে দিই আমরা, তাহলে আরো সুন্দর হবে। √3/2 a equal to 21 or a is equal to 2 গিয়া হর আছে, উপরে গিয়া লবে গুণ হবে, আর √3 নিচে এসে গেল। এই যে √3 নিচে আসলো, এবার আমরা নিচের এই অমূলক সংখ্যা কখনো হরে রাখতে পারবো না। একে আমাকে এখান থেকে সরাতে হবে। সরাতে হলে লব হরকে √3 দ্বারা গুণ করতে হবে। লব হরকে √3 দ্বারা গুণ, তাহলে নিচে হয়ে গেল √3a হোল স্কয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 42 ইনটু √3/3। এবার 3 14 14√3। এই প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য, সুতরাং আমরা লিখতে পারি বাহু দৈর্ঘ্য 14√3 সেন্টিমিটার। কেউ যদি বলো যে না স্যার আমি √3 রাখবো না, একে দশমিকে করব, তাহলে √3 পরিবর্তে 1.73205080 লিখে গুণ করে দিও ক্যালকুলেটরে, হয়ে গেল। তবে একটু রাখলেও ভুল নাই। বলো তো আমরা কেন এই দুটো ক্লাস নিলাম আজকে আজ? একটা হলো তোমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা জানো কিনা বের করতে, সেটা দেখলাম। আর একটা সমবাহু ত্রিভুজের কেমন ধারণা তোমাদের হলো সেটা। তাহলে আমরা এই দুটো জিনিস শিখলাম। একটু কাজ আছে, আমরা একটু বাড়ির কাজ করবো না? তোমাদের বাড়ির কাজও এর সংশ্লিষ্ট থাকবে, যাতে তোমরা করতে পারো। বাড়ির কাজ কোন ত্রিভুজে, লিখে নাও সবাই, বাহুর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, এবং অর্ধ পরিসীমা। দেখি তোমরা সবাই পারো কিনা।
43 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো। আমি এবার অর্ধ পরিসীমা দিচ্ছি তোমাদের, তাহলে অর্ধ পরিসীমা থেকে আগে পরিসীমা বের করতে হবে, তারপরে অন্য বাহু পাবে, নচেত পাবে না। ঠিক আছে, এভাবে করবে সবাই, কাজটা করে রেখো। আগামীতে আবার এই ক্লাস নিয়ে আসবো। এখানে আর দুটো অঙ্ক আমরা করলে পুরো অনুশীলনটা শেষ হবে, সেটা আগামী ক্লাসে পাবে। সবাই অনলাইন লাইভ ক্লাসে থাকবে আবার, এই আশাবাদ ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুন্দর ভবিষ্যৎ কামনা করে এখানেই শেষ করলাম।